এই মুহূর্তে যারা অরাজকতার চেষ্টা করছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন অংশে আমরা দেখছি কৃত্রিমভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, একটা রক্তাক্ত সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এইটা একমাত্র পরাজিত শক্তি যারা এখনো চুপচাপ বসে আছে, কিন্তু চুপচাপ বসে থাকলেও তারা তাদের কাজগুলো করে যাচ্ছে, কারণ তাদের হাতে আছে প্রচুর কালো টাকা। এই কালো টাকা তারা ব্যবহার করছে এবং করে এই অস্থিতিশীলতা তৈরি করে তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য, সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চায়। দেশে যে একটা বিরাট পৃথিবী কাঁপানো গণবিপ্লব যেটা হয়ে গেল, যে গণবিপ্লবে মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে যে বাধা ছিলেন, সবচেয়ে বড় যিনি জনগণের দুশ্মন ছিলেন, গণতন্ত্রের দুশ্মন ছিলেন, তিনি হলেন কর্তৃত্ববাদী যে শাসন বিদায় নিয়েছে তার যিনি প্রধান, শেখ হাসিনা। তো শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছে যে আমরা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম হব, এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, এটাকে সফল করার জন্য যে উপাদানগুলি পরিপূরণ করতে হয়, সেগুলোকে যাতে আমরা যথার্থভাবে সেগুলো যদি আমরা সৃষ্টি করতে পারি, অর্থাৎ যে সংস্কারের কথা তারা বলছেন, সেই সংস্কারগুলো যদি যথার্থ অর্থেই করা হয়, অর্থাৎ বিচার বিভাগ থেকে শুরু করে সংবিধান সংশোধন থেকে শুরু করে এবং আরও যে সমস্ত সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন, সবগুলোই যাতে একটা প্রকৃত সংস্কারের মধ্যে দিয়ে প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা, সেটাকে নিশ্চিত করা সম্ভব হবে। তো সেই কাজগুলো এর মধ্যে সম্পন্ন করতে হবে। এটা কাজ করতে আমার মনে হয় বেশি সময় লাগবে না। তো সেই কাজগুলো করলে পরে এইটা একটা বাতিঘরের কাজ করবে পরবর্তী সময়, এটা একটা আলো দেখাবে। আলো দেখালে পরে সেই পথ ধরেই পরবর্তীতে জনগণের দ্বারা ম্যান্ডেটপ্রাপ্ত যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা গঠন করবে, তারা সেইভাবেই তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। আওয়ামী লীগের অনেক নেতারা, যাদেরকে একটু সাধারণ মানুষও গডফাদার বলে বলে, তাদের অন্যায় অপকর্ম জনপদের পর জনপদ, এলাকার পর এলাকা, তারা আজকে 15-16 বছর ধরে যে মাফিয়াতন্ত্র তৈরি করেছে, এবং বড় গডফাদারের অধীনে আবার ছোট ছোট গডফাদাররা ফেনী, চট্টগ্রাম, তারপরে এই যে কক্সবাজার, নারায়ণগঞ্জ, এইভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই গডফাদারের অধীনে ছিল না। এটা কোনো রাষ্ট্রই ছিল না, একজন মানুষের জানমালের কোনো নিরাপত্তাই ছিল না। যে সমস্ত আওয়ামী এমপিরা, নেতারা এলাকায় যে বর্বরচিত মাফিয়াতন্ত্র তৈরি করেছিল, তাদেরকে বলেছে দেখা মাত্রই পুলিশকে খবর দেবেন, পুলিশ থেকে ধরে নিয়ে যাবেন, কিন্তু আপনারা নিজেরাই কোনো বিচার করতে চাই যে না, কোনো মব জাস্টিসের যেন তৈরি না হয়, কোনো ধরনের গণবিচার যেন তৈরি না হয়। আমরা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চাই, সেটা বিচার বিভাগ হোক, সেটা নির্বাচন কমিশন হোক, যেটা আইন এবং প্রশাসন হোক, আমরা এই প্রতিষ্ঠানগুলোকে একটা নির্ভয়ে কাজ করার যে গণতান্ত্রিক দেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের মধ্যেই আমরা এটাকে স্থাপন করতে চাই। যার কাজ সে করবে, পুলিশের কাজ করবে, কিন্তু পুলিশ তার কাজ করতে গিয়ে সেখানে কোনো অনৈতিক কোনো কাজ হবে, সেটা হবে সম্পূর্ণরূপে মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা, শেখ হাসিনার প্রতিহিংসা পূরণের মামলা, শেখ হাসিনার একক কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশে যাতে কোনো টু শব্দ না হয়, সেই টু শব্দ না হওয়াটা নিশ্চিত করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে, সাজা দিয়ে, এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে, সাজা দিয়ে। এটা সর্বৈব এবং আমি বলবো যে সম্পূর্ণরূপে এটা মিথ্যা মামলা। আমরা প্রত্যাশা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বলেছি, তার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে, এটা শুধু খুব গভীরে স্টাডি করার দরকার নেই। এটা হেডলাইনটা স্টাডি করলেই বোঝা যাবে যে এখানে মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা তার ক্রোধ, তার আক্রোশ পূরণ করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা দিয়েছেন, সাজা দিয়েছেন। তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা এটা বেশি দেরি করবেন না, অল্প কয়েকদিনের মধ্যেই তার এই মামলাগুলো তার প্রত্যাহার করবেন, এবং এই যে মিথ্যা, অযৌক্তিক, ভিত্তিহীন মামলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করে সেটা করে আমরা দেশনায়ক তারেক রহমানের যে প্রত্যাবর্তন,
সে প্রত্যাবর্তনটা জন্য আমরা অপেক্ষা করছি, আমরা প্রস্তুত আছি, সারা দেশ প্রস্তুত আছে তাকে রিসিভ করার জন্য।